আসসালামু আলাইকুম। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট কিন্তু কঠিন একটা টপিক বা একটা কথাবার্তা হচ্ছে লার্ভা দশা মনে রাখা, তাই না? তোমরা অবশ্যই জানো যে লার্ভা দশা থেকে বোর্ডে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এমসিকিউ আসে এবং এইটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায়ও এখান থেকে এমসিকিউ দিয়ে দেয়, ভার্সিটিতেও দিয়ে দেয়। তো এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক যে তোমার লার্ভা দশা মনে রাখার, মানে লার্ভা দশাটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমি আজকে তোমাদেরকে লার্ভা দশা মনে রাখার একটা স্মার্ট স্টাইল শেখাবো, বুঝছো? লার্ভা দশা মনে রাখার জন্য অনেক নেমোনিক এই সেই অনেক কিছু ইউজ করে, কিন্তু আসলে নেমোনিকগুলো খুব বেশি একটা কাজে আসে না। আমরা হচ্ছে যখন একেবারে পারবো না, দেয়ালে পিঠ থেকে যাবে, তখন নেমোনিক দিয়ে মনে রাখবো, বুঝছো? কিন্তু এর আগে আমরা আমাদের যে ব্রেইন আছে, আমরা আমাদের ব্রেইন খাটিয়ে, আমাদের মাথা কাটিয়ে আমরা টেকনিক বের করে নিব, আমরা স্টাইল বের করে নিব। তো কিভাবে, চলো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে তোমাদেরকে পর্ব, উপপর্ব এবং শ্রেণী যা যা আছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের যেগুলো ইম্পর্টেন্ট সবগুলাই ইনশাল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা শেষ পর্যন্ত থাকো এই ভিডিও, হ্যাঁ? তাহলে বুঝতে পারবা যে এই লার্ভার দশা কীভাবে করে মনে রাখা যায়। এটা কিন্তু খুবই কঠিন একটা টপিক, এটা এত সহজ না, এটা মনে রাখা খুবই কঠিন, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময়ে 23-24 সেশনেও মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ আসছে, তো সেটা আমি শেষে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা শুরু করি যে কীভাবে করে মনে রাখা যায়। প্রথমে আমরা পর্ব যেটা আছে, এই যে পর্বের লার্ভা দশা আমরা মনে রাখবো, ঠিক আছে? তো পর্বের ক্ষেত্রে প্রথমে আমাদের কি আসে, পরিফেরা। তো পরিফেরার লার্ভা দশা কীভাবে মনে রাখা যায়, দেখো টেকনিক, দেখো পরিফেরা বানানে কি আছে, পরিতে কি আছে, প আছে না? দেখো পরিফেরার লার্ভা দশা কি, প্যারেনকাইমুলা, আরেকটা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা। তাহলে পরিফেরাতে প আছে, এই যে দেখো প্যারেনকাইমুলাতে প আছে, শেষ। এরপরে পরিফেরার মধ্যে ফ আছে, এই যে ফ দিয়ে তুমি অ্যামফিব্লাস্টুলা মনে রাখি দিতে পারো, এই যে ফ আছে অ্যামফিব্লাস্টুলা, শেষ। বুঝতে পারছো? খুবই কিন্তু সহজ এবং স্মার্ট একটা টেকনিক। অনেকে এখানে অনেক কিছু বলবে, তো অনেকে হচ্ছে বলে কি যে আপা দিয়ে মনে রাখাই, কি আপা, তো চাইলে মনে রাখতে পারো। আপা কিন্তু পালাইছে, ঠিক আছে? আপা কী করছে, আপা কিন্তু পালাইছে, এইটা দিয়েও মনে রাখতে পারো। কিন্তু যদি যাদের মনে থাকবে না, দেখো নামের ভিতর থেকে, আমি সবসময় এরকম করতাম, নামের ভিতর থেকে টেকনিক বের করে ফেলবা, শেষ। আপনি কী মনে রাখে, আপা, এই যে তোমার হচ্ছে আ দিয়ে অ্যামফিব্লাস্টুলা আর প দিয়ে হচ্ছে পরিফেরা, প্যারেনকাইমুলা, এইভাবে মনে রাখতে পারে। তবে আমার ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বললাম ওইটা মনে রাখতে পারো, ওইটা আরও বেশি ইফেক্টিভ। তুমি কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। টেকনিকগুলো তো আসলে হচ্ছে জাস্ট এমনি একবার পড়ে গেলে এমন না, বুঝছো? এগুলো কয়েকবার আয়ত্ত করলে তোমার এমনিতেই মনে থাকবে। তো যাই হোক, এরপরে এবার আসি নিডারিয়া। তো নিডারিয়া, আচ্ছা তোমরা যারাই এই ভিডিওতে দেখতেছো, সবাই এই জীবনে পানি তো খাইছো, তাই না? পানি না খেয়ে তো কেউ বেঁচে নেই, তাই না? তো এই পানি দিয়ে তুমি মনে রাখতে পারো যে নিডারিয়ার লার্ভা দশা কী। দেখো পাতে মনে রাখবা প্লানুলা, আর নিতে মনে রাখবা নিডারিয়া, শেষ। পানি। এবং আরও বুঝাই বলি, এই যে হাইড্রা, তোমরা পড়ছো না? হাইড্রা টপিকটা পড়ছো না? এই হাইড্রা কই থাকে? হাইড্রা কিসের প্রাণী? হাইড্রা হচ্ছে একটা মিঠা পানিতে থাকে, যে না, মিঠা পানির। তো দেখো মিঠা পানির হাইড্রা কিন্তু পানিতে থাকে, তাহলে নিডারিয়া কি, পানিতে থাকে, এটা তো জানোই তোমরা। তো ওই পানি দিয়ে মনে রাখো তুমি প্লানুলা, নিডারিয়া, শেষ। কত সহজ টেকনিক, তাই না? তো এরপরে চলো এবার যাই প্লাটিহেলমিনথেস। তো প্লাটিহেলমিনথেস মনে রাখার খুব সুন্দর টেকনিক আছে, ট্রিক্স অ্যাপ্লাই করতে পারে। দেখো প্লাটিহেলমিনথেস নামের বানানে কি আছে, লাস্টে দন্তিয়া স আছে না, স। এই দেখো তুমি এর যা নাম পাবা ম্যাক্সিমামে স থাকবে, যে সার্কারিয়া, স্পোরোসিস্ট স এর শেষ নাই এখানে, সিস্টা সার্কাস, দেখছো? মানে এই যে স দিয়ে কিন্তু তোমার অনেক কিছু হয়ে যাচ্ছে। তাহলে প্লাটিহেলমিনথেসের লার্ভা দশা কি, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টা সার্কাস, দেখছো কত স এর মেলা। এখন দেখো সার্কারিয়াতে কি আছে, র আছে, স্পোরোসিস্টে কি আছে, র আছে, সিস্টা সার্কাসে কি আছে, র আছে। তাহলে এই রর সমন্বয়ে গঠিত রেডিয়া, মাথায়, শেষ। বুঝতে পারছো টেকনিক? তুমি একটা দন্তিয়া স মনে রাখবা, এই স দিয়ে দুনিয়া সব হয়ে যাচ্ছে, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টা সার্কাস। এই এবার যে বানানগুলো এতক্ষণ বলছো, সার্কারিয়া, স্পোরোসিস্ট, তারপর হচ্ছে সিস্টা সার্কাস, দেখো সবগুলোতে র আছে না, এই যে র, শেষ। প্লাটিহেলমিনথেসের লার্ভা দশা মনে রাখা শেষ। প্লাটিহেলমিনথেস
দন্তেশ্ব দিয়ে সার্কারিয়া স্পোরোসিস সিস্টার সার্কাস, আর এগুলো তো র আছে তাই রেডিয়া শেষ। এরপর আসে এবার নেমাটোডা, ভেরি ইন্টারেস্টিং নেমাটোডা। তো দেখো নেমাটোডা বানান থেকেও দেখো তুমি বানান থেকেই তুমি পেয়ে যাচ্ছ মা দিয়ে মাইক্রোফাইলেরিয়া, অ্যান্ড হচ্ছে আরেকটা কি তোমার র্যাপ ডিটি ফর্ম হবে, এটা র্যাপ ডিটি লিখছি, এটা হবে তোমার র্যাপ ডিটি ফর্ম। ওয়েট কই গেল, হ্যাঁ একটু ওয়েট, এটা বানানটা ভুল করছি একটু, হ্যাঁ র্যাপ ডিটি শেষ, র্যাপ ডিটি ফর্ম। তো দেখো এটা মনে রাখার টেকনিক কি, এই যে মনে রাখবা তুমি, মতে মাইক্রোফাইলেরিয়া শেষ, ঠিক আছে মাইক্রোফাইলেরিয়া। এখন এরপরে মনে রাখবা র্যাপ ডিটি ফর্ম। দেখো এই যে আছে না, এখানে দেখো তুমি ফর্ম বানানো লাস্টে কি আছে, আছে, এই দিয়ে কিন্তু তুমি নেমাটোডা বানান মনে রাখি দিতে পারো, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি এমনি নর্মালি এটা আরেকটা টেকনিকে মনে রাখতাম, সেটা হচ্ছে দেখো এটা মাথায় আমার অটোমেটিক সেট হয়ে গেছিলো আর কি, আমি তোমাদেরকে বলতেছি র্যাব, এই র্যাব তোমরা ওয়ার্ডটা শুনছো না, আর এ বি, আচ্ছা র্যাব কী করে, র্যাব বাসা থেকে ধরে নিয়ে গিয়ে মানে থানায় নিয়ে যায় বা কোথাও নিয়ে যায় যে না আসামিদেরকে, তুমি যে বাসা আছো বাসা থেকে তোমাকে নামিয়ে নিয়ে যায় যে না, র্যাব কী করে নামিয়ে নিয়ে চলে যায়, তোমাকে বাসা থেকে নামায় নিয়ে যায়, তুমি বাসার মধ্যে লুকে আসো, তোমাকে ওইখান থেকে খুঁজে বের করে এরা নামিয়ে সুন্দর করে নিয়ে চলে যাবে, তুমি 2 তলায় ছিলা ধরো বা 3 তলায় ছিলা, তাহলে র্যাব কী করে নামাই নিয়ে চলে যায়, র্যাব নামিয়ে নিয়ে চলে যায়, এই যে নামিয়ে নিয়ে চলে যায়। এভাবে করে আমি র্যাপ ডিটি ফর্মটা আমি কেন জানি মাথায় রাখতাম। তবে এই যে তুমি এক দিয়েও কিন্তু সব মনে রাখি দিতে পারো, মতে হচ্ছে নেমাটোডাতে আছে, এখানে মা ফর মাইক্রোফাইলেরিয়া, অ্যান্ড হচ্ছে র্যাপ ডিটি ফর্ম আছে শেষ, নামের সাথেই কিন্তু টেকনিক মিলে যাচ্ছে, অথবা যেটা শিখালাম এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপর আসি এবার, তুমি মা দিয়ে কিন্তু এটা মনে রাখি দিতে পারতেছো। এরপর আসি এবার মলাস্কা, এই মলাস্কাতে কি গেছে তোমার ট্রকোফোর, বেলিজার এবং গ্লসডিয়াম, তাই না। তো দেখো এখানে কি আছে, আছে, এই দিয়ে কিন্তু তোমার অনেক কিছু শেষ, বেলিজারে আছে, গ্লসডিয়ামেও আছে, তাই না, ঠিক আছে বেলিজারও আছে, গ্লসডিয়ামও আছে, এই দিয়ে কিন্তু মনে রাখা যায়। তো এরপরেও তোমার যদি মনে না থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, একটা অবলম্বন করতে পারো, তুমি মাই টিভি জিটিভি নামটা শুনছো না, এটা হচ্ছে তুমি হচ্ছে মাই জিটিভি, এইভাবে করে মনে রাখবা কি মাই জিটিভি, ঠিক আছে। এ দেখো মাইয়ে ফর মলাস্কা, জি ফর গ্লসডিয়াম, টি ফর ট্রকোফোর এবং হচ্ছে তোমার ভি ফর ভেলিজার, ঠিক আছে শেষ। এরপর আসি আবার এনিলিডা। তো এনিলিডা বানানে তুমি দেখো এনিলিডার ক্ষেত্রে ট্রোকোফোর, এটা একটু কাইন্ডলি কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে, আমি এটার কোনো টেকনিক দিচ্ছি না। এনিলিডাতে ট্রোকোফোর, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার, সেটা হচ্ছে দেখো মলাস্কাতেও কিন্তু ট্রকোফোর আছে অ্যান্ড এনিলিডাতেও ট্রকোফোর আছে, কিন্তু দুইটা ট্রকোফোরের মধ্যে একটু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম, সেটা হচ্ছে বানানের ব্যতিক্রম, অ্যান্ড এটা কিন্তু মারাত্মক একটা ব্যতিক্রম, ঠিক আছে। এইটা কিন্তু তুমি ধরতে না পারলে ভুল করে দিয়ে আসবা, এবং এটা আমাদের আজমল স্যারের বইয়েই এইভাবে লিখছে যে একটাই লিখছে ট্র, এই দেখো এইটার মলাস্কার যেটা ওইটা হচ্ছে জাস্ট ট্র, আর যেটা এইটা এনিলিডারটা হচ্ছে তোমার ট্রো। এই দুইটা জিনিস একটু কাইন্ডলি মনে রাখবা, ঠিক আছে। ট্রো কেন জানি না এভাবে করে বানানটা করছে, ট্রো একটা হচ্ছে ট্রো আর একটা হচ্ছে ট্র, এটা ভালো মতো খেয়াল রাখবা, এটা একটা সতর্কতা, ঠিক আছে সতর্কতা। দেখো আমি আলাদা কালির কলম দিয়ে লিখছি শেষ। আচ্ছা এনিলিডা গেল, কষ্ট করে মনে রাখবো ট্রোকোফোর, ঠিক আছে শেষ। এবার একাইনোডার মাটা বানানটা না আসলে তুমি জাস্ট একটা ওয়ার্ড দিয়ে মনে রাখা যাওয়া যায়, সেটা কি জানো, এ। আচ্ছা এ, তাহলে এ দিয়ে দেখো, এ দিয়ে একাইনোডারমাটা, এ দিয়ে একাইনোকিটাস অরিকুলারিস অফিও প্রোটিয়াস, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আসে, বি না, এরপরে কি আসে বি ফর বাইপিনারিয়া শেষ। এ বি দিয়ে তুমি একাইনোডারমাটা পুরাটা শেষ, বুঝতে পারছো। তাহলে আমাদের কিন্তু পর্ব এইভাবে করে পুরাই শেষ। অ্যান্ড দেখো তুমি একটু নিজে আমার ভিডিওটা দেখার পরে তুমি নিজে একবার চিন্তা করো, একবার এইটা ভিডিওটা প্রয়োজনে সাউন্ড পজ করে নিজে দেখো, আরেকবার তুমি নিজেই মিলাতে পারবা, বুঝছো। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা টেকনিক, আমি এভাবে করে মনে রাখার চেষ্টা করতে হবে না, আমার মনে থাকতো, বুঝছো। এগুলো অনেকেই মনে রাখতে পারে না, বারবার পড়ার পরেও মনে থাকে না আসলে রিভিশন দেওয়ার পরেও, তো এই টেকনিক অবলম্বন করতে পারো। তো এরপর আসি আবার উপপর্ব বা লার্ভা দশায়।
উপপর্ব লার্ভাদশা। তো দেখো ইউরোকর্ডাটা আমাদের মনে রাখা লাগে। তো ইউরোকর্ডাটার তোমার লার্ভাদশা যেটা সেটা হচ্ছে তোমার টেডফুল। তো দেখো ইউরোকর্ডাটার বানান লাস্টের টা আছে, টেডফুল বানান শুরুই ঠা দিয়ে, ঠা এই যে টা এখানে চলে গেছে, বুঝতে পারছো? এইটাই পার্থক্য, মানে এইটাই দেখো কত সুন্দর সিস্টেম, নামের মধ্যে থেকে আমরা বের করে ফেলতেছি। এরপর আসি আমরা শ্রেণী। তো শ্রেণীর মধ্যে ইম্পর্ট্যান্ট লার্ভাদশার মধ্যে একটা যদি বলতে চাই সেটা হচ্ছে ল্যাম্প্রে, বা হচ্ছে তোমার এটারে ল্যাম্প্রেও বলে, বুঝছো? ল্যাম্প্রের একটা নাম হচ্ছে পেট্রোমাইজনটিরা। কি? পেট্রোমাইজনটিরা। এটার লার্ভাদশা কি? অ্যামোসিট। এটার লার্ভাদশা কি? অ্যামোসিট। তো দেখো পেট্রোমাইজনটিরা বানালে লাস্টে কি আছে? এ আছে না? কি আছে এটা? এ না? এ না এটা? এ না এটা? এই এ ফর অ্যামোসিট, শেষ। এ দিয়ে শেষ, এটা অ্যামোসিট। পেট্রোমাইজনটিরা বানালে লাস্টে এ আছে, এ ফর অ্যামোসিট, শেষ। তো আমি এখানে তোমাদেরকে যে টেকনিকগুলো শিখিয়ে দিছি, যে স্টাইলটা শিখিয়ে দিছি, এই স্টাইল ফলো করলে তুমি জাস্ট একবার আমার সাথে ভিডিওটা দেখার পরে তুমি নিজে জাস্ট একবার চিন্তা করো, এরপরে তুমি আর জীবনও ভুলবা না, বুঝছো? জীবনও ভুলবা না। এবং প্রয়োজনে এটা শেখার পরে তুমি তোমার ফ্রেন্ডকে শিখাই দাও, তাহলে ওর উপকার হলে আর তুমি শেখানোর ফলে তোমারও মনে থাকবে। তো গেল, এবার হচ্ছে চলো তোমাদেরকে আমি 2টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবা, এই ভিডিওর কমেন্টে জানাবা, ঠিক আছে? এই ভিডিওর কমেন্টে আমাকে তোমরা 2টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানাবা। এগুলো কিন্তু বোর্ডে কিংবা অ্যাডমিশন আসছে। তো প্রথমে যেটা জানাবা সেটা হচ্ছে বানানটা খেয়াল করো, ট্রোকোফোর লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য? তুমি জাস্ট পর্বটার নাম লিখে দিবা, 1 আনসার লিখে। তারপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, কোন পর্বের প্রাণীতে তোমার হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভাদশা দেখা যায়? অ্যান্ড এইটা হচ্ছে আমার বারে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, MAT 23-24। আমি যেবার পরীক্ষা দিছি না ওইবার আসছে, অ্যান্ড এটা আমি পারছিলাম। দেখো অপশন কী কী? প্লাটিহেলমিনথিস, একাইনোডার্মাটা, নেমাটোডা, আর্থ্রোপোডা। তো কোনটা আনসার সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। কীভাবে করে? কমেন্টে জাস্ট 1 আনসার বা 1 উত্তর এভাবে করে, তারপর 2 আনসার, মানে একসাথে করে কমেন্টটা করে দিবা, 2 আনসার এভাবে করে একসাথে কমেন্ট করে দিবা, ঠিক আছে? কমেন্ট আনসারটা জানিয়ে দিবা, দেখি তোমরা পারো কিনা। যদি এই 2টার আনসার তোমরা দিতে পারো তাহলে ধরে নিব যে তোমাদের এখানে যা এখন পড়াইছি সবগুলো তোমার সঠিকভাবে তুমি আয়ত্ত করতে পারছো, বুঝতে পারছো। তো তোমাদের একটা পরীক্ষা হয়ে যাচ্ছে আর কি, ছোটোখাটো। দেখি 2-এর মধ্যে কত পাবো। অ্যান্ড এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো স্মার্ট টেকনিক নিয়ে, তোমাদের সামনে আমি স্টাইল নিয়ে হাজির হব। তো এই তো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।